সুন্দর একটা ছেলে, আল্লাহ তাআলা তার চোখ দুটি দেন। জি না ভাই, আল্লাহ আমাকে চোখ দিয়েছিল, আমরা মানুষরাই তা কেড়ে নিয়েছি। আল্লাহ যা করেন ভালোই করেন। জি ঠিকই বলেছেন, আল্লাহ কাউকে দিয়ে নিয়ে যায়, আবার কাউকে দেয়ই না। ভাইয়া ভাবি তোমরা কোথায়? আমার খুব ক্ষুধা পেয়েছে। আরে কি বলছে লোকটা? ভাই আপনার ভাই ভাবি তো এখানে নেই। নেই? ওনাদের তো এখানে আসার কথা। ভাই কি বলছেন এসব? ঠিকই বলছি ভাই, আমার ভাই ভাবি এখানে দাঁড়া করিয়ে রেখে গেছে। ওনারা পাশে একটা অফিসে কাজে গেছে, আর আমাকে এখানে দাঁড়িয়ে থাকতে বলেছে। এইখানে দাঁড়া। রাহাত শোন ভাই, আমরা একটু অফিসে যাব একটা, কাজ সেরে আসি, তুই থাকিস। আচ্ছা ভাইয়া। তুমি কিন্তু আবার চলে যেও না ভাইয়া। হ্যাঁ, তুমি এখানেই দাঁড়িয়ে থাকো। চলো। ঠিক আছে ভাবি, আমি এখানেই দাঁড়িয়ে থাকবো। এই ভাবি তুমি কি করছো? না ওই মানে তোর গেঞ্জির কলারটা একটু উল্টে ছিল তো, তোর ভাবি ঠিক করে দিচ্ছে। তাই না? হ্যাঁ এই তো এখন সুন্দর লাগছে। তোমাকে খারাপ দেখাবে এটা তো আমাদের জন্য লজ্জা, তাই না? আমরা তো সব সময় চাই তোমাকে সুন্দর দেখায়। কি যে বলো ভাবি, যার দুটো চোখ নেই তার কাছে ভালো মন্দ দুটোই সমান। বাজে কথা বলিস না তো, চোখ নেই বারে বারে বলবি না। তুই থাক ভাই, কোথাও যাস না কিন্তু, আমরা আসা পর্যন্ত তুই ওয়েট কর। হ্যাঁ এইভাবে বলবা না আর কখনো। হ্যাঁ থাকিস কিন্তু ভাই। আচ্ছা ভাইয়া। ভাই এখানে কিছু খাবার আছে, আপনি খেয়ে নিন। ধন্যবাদ ভাই, ভাইয়া আসলে আপনার খাবার কেনার টাকা দিয়ে দেব। ভাই ওনারা যে কখন আসবে ঠিক নেই, ততদিন আপনি না খেয়ে থাকবেন? আপনি খান ভাই। ভাই আপনি কত টাকার খাবার কিনেছেন? ভাই ভাবি আসলে দিয়ে দেব। ভাই টাকা দেওয়া লাগবে না, আপনি খান। আপনি কি আরো কিছু খাবেন? না ভাই, অনেক রোদ্র তো, গলাটা শুকিয়ে গেছে, একটু পানি দিলে ভালো হতো। পানি? লন ভাই লন, এই যে লন ভাই লন।
ধন্যবাদ ভাই। তোমার খাওয়া হলো? ওইদিকে ছেলেটা একা একা রোদের মধ্যে দাঁড়িয়ে আছে আর তুমি এখানে নিশ্চিন্তে খাচ্ছ। চলো তাড়াতাড়ি। এত অস্থির হচ্ছ কেন? একটু অপেক্ষা করো, এতক্ষণে নিশ্চয়ই ওর কাছে অনেক টাকা জমে গেছে। একটু অপেক্ষা করো, আরো টাকা জমুক। সে আশায় তো পুরো বালিও হতে পারে, ওর কাছে তো কোনো টাকা নাও জমতে পারে, ও তো ওখান থেকে কোথাও চলেও যেতে পারে। ঘুরে বালি হবে কেন? ও কি চোখে দেখতে পায় নাকি যে ও ওখান থেকে হেঁটে হেঁটে কোথাও চলে যাবে? হ্যাঁ, ওই সুযোগটাই তো আমরা নিচ্ছি না। শোনো, এক সময় না ওর সাথে কথা বলা যেত না, ওকে আমরা ভয় পেতাম কারণ ও ছিল অনেক ট্যালেন্ট। শোনো, এসব বলে না এখন আর কোনো লাভ নেই। ওসব এখন অতীত, ওসব ভুলে যাও। খাও খাও, তুমিও একটা সিঙ্গারা খাও। যাও, একসাথে 3টা খাও। হাম হাম করে খাচ্ছে একটা ছেলেকে রোদে ফেলে। আচ্ছা আমি গেলাম, তুমি থাকো। তুমিও একটু খাও না। আরে আমার কথা বাদ দাও, তুমি থাকো। চলো। একটু শান্তিতে খেতে হবে আমরা লোকটার জন্য। ভাইজান, আপনার বাসা কোথায়? ঠিকানা বলেন, আমি বাসা দিয়ে আসি। দরকার নেই, আমার ভাই ভাবি এসে আমাকে নিয়ে যাবে। আপনি তো অনেকক্ষণ ধরে বলছেন আপনার ভাই ভেবে আসবে, তারপর আপনাকে নিয়ে যাবে। কই, তারা তো আসলো না। আসবে, আমাকে কথা দিয়েছে, আমাকে এই জায়গায় দাঁড়িয়ে থাকতে বলেছে। অনেক সময় হয়েছে ভাই, মনে হয় আর আসবে না। বলেন, আপনাকে বাসা দিয়েছি আমি। ভাই, আমি ওনাকে নিয়ে যাচ্ছি। আপনি কি ও বছর ভাই ভেবে আসবে, আপনি কি তার ভাবি? না, আমি ওনার পরিচিত, সমস্যা নেই। আপনার ঠিক অ্যাড্রেসটা বা ঠিকানাটা দিয়ে দেন আমাকে একটু কষ্ট করে। সমস্যা নেই, লাগবে না, আমি ব্যবস্থা করছি। আচ্ছা, ঠিক আছে। ঠিক মতো বসেছেন তো? জি, আপনি কে? আপনি তো ভাবি না, ভাবির কণ্ঠের সাথে তো আপনার কোনো মিলই নেই। জি না, আমি আপনার ভাবি। আমাকে কোথায় নিয়ে যাচ্ছেন? নিয়ে যাচ্ছি একটা জায়গায়, পৌঁছানোর পরে বলি। আমার ভাই ভাবি আমাকে খুঁজবে, প্লিজ আমাকে নেবেন না। সে দায়িত্ব আমার উপর ছেড়ে দিন। এখানেই তো রেখে গেলাম, কই গেল রাহাত? আছে হয়তো আশেপাশে কোথাও। দেখো, দাঁড়াও, একটু পরে ঠিকই চলে আসবে। আরে কি দাঁড়াও দাঁড়াও করছো? অন্ধ মানুষ কোথায় গেল জানি না, তুমি দাঁড়াও দাঁড়াও বলছো। তাহলে একটা মাইক নিয়ে হারানো বিজ্ঞপ্তি দিয়ে ভাইকে খুঁজতে থাকো। তোমার কথা শোনাটাই আমার ভুল হয়েছে, তোমার কথা শোনার কারণে আজকে এরকম পরিস্থিতিতে পড়তে হয়েছে। আমার কথা শোনা যেহেতু ভুল হয়েছে, তাহলে আমি বাসায় চলে যাই আর তুমি তোমার ভাইকে খুঁজতে থাকো। খুঁজে পেলে তারপরে এসো। যাও, তাই করব। রাহাত, রাহাত, রাহাত। কেউ কি আছেন? এক গ্লাস পানি দিবেন, আমার খুব পিপাসা পেয়েছে। নিন। আসলে কি যে বলবো, মেঘনা চাইতেই বৃষ্টি। মানে? চেয়েছিলাম এক গ্লাস পানি, অথচ
পেলাম এক গ্লাস দুধ। আপনি আমার বাসার গেস্ট, এটা আমার কর্তব্য। হাসালেন, যাদের কর্তব্য করার দরকার ছিল তারাই করলো না, অথচ আপনি আমার কিছুই হন না, অথচ আমার জন্য কত কি করছেন। আপনি কি ফ্রেশ হবেন, মানে গোসল করবেন? তাহলে আমি আপনাকে জামা দিতে পারি। জি না, ঠিক আছে, বাসায় গিয়ে ফিরে সব ভাইয়া ভাবি এসে আমাকে নিয়ে যাবে। আপনি আসলে অনেক সহজ সরল, এখনো ভাইয়া ভাইয়া করছেন। ঠিক আছে, আপনি দুধটা শেষ করেন, আমি ফ্রেশ হয়ে আসছি। আচ্ছা ভাই, এইখানে একটা অন্ধ লোক আসছে নাকি? আসে নাই? গোলাপি রঙের জামা পরা দেখছেন? কি করলাম? আমি যদি ওই সময় প্রতিবাদ করতাম তাহলে ওকে আমার হারাতে হতো না। চাঁদিমু, না, কেউ কি আছেন আশেপাশে? থাকলে একটু সারা দিন, আমি কিছু বলতে চাই। কেউ কি আছেন আশেপাশে? থাকলে একটু আসুন। জি বলুন, কি বলতে চান? এতক্ষণ ধরে দুজনে একসাথে আছি, অথচ আপনার নামটাই জানা হলো না। নামটা একটু বলবেন? আমার নাম নীলা চৌধুরী। সেটা আমি অনুভব করতে পেরেছি আপনার গাড়িতে এসে, যে আপনি চৌধুরী, কিন্তু আগেরটা কি জানতাম না। এখন তো জেনেছেন। জেনেছি, কিন্তু এখন আপনাকে মিস বলবো না মিসেস বলবো? আমার যেহেতু এখনো বিয়ে হয়নি, মিস বলতে পারেন। ও আচ্ছা, মিস চৌধুরী, এই বাড়িতে কি আপনি একাই থাকেন না অন্য কেউ থাকে? আমার সাথে আমার বাবা থাকেন, কিন্তু এখন তিনি নেই, গ্রামে বেড়াতে গিয়েছেন। আপাতত আমি একাই। ভালো, খুব ভালো। আপনারা মনে হয় অনেক ধনী লোক। জানি না, চলুন, খাওয়া সার্ভ করেছি, খেয়ে নে। আসুন, আমার সাথে আসুন। আসুন, সাবধানে। দেখি, আমি ভাইয়া, আমি কে? আমি রাহাত ভাই। রে রাত, ও ভাই, কেমন আছিস তুই? না ভাইয়া, ভালো আছি। কতদিন পরে দেখলাম তোরে। আরে ভিতরে আয়, ভিতরে আয়। এইটা হচ্ছে রাহাত, আমার ছোট ভাই, আর এটা তোর ভাবি। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। তো তুমি তাহলে রাহাত? তা এতদিন পরে কি মনে করে? ভাইয়া ভাবি, তোমাদেরকে তো অনেকদিন দেখি না, তাই দেখতে এসেছিলাম। আমাকে দেখা লাগবে না, তোমার ভাই আছে, তোমার ভাইকে ইচ্ছা মতো মন ভরে দেখো, ঠিক আছে? আচ্ছা যাও যাও, একটু খাবারের ব্যবস্থা করো, কতদিন পরে ভাইটা আসছে। ভিতরে আয়, তোর ভাবি দুষ্ট হয়ে গেলে তুই মনে করিস না। হ্যাঁ, আসতে কোনো ঝামেলা হয় নাই তো? না ভাইয়া, ঠিক আছে, এসেছে। বাড়ির সবাই কেমন আছে রে? আচ্ছা, যাক, মানে তোর ভাবির সাথে তো এই প্রথম দেখা। তোর ভাবি তোর অনেক গল্প জানে, সেই ছোটকাল থেকে আমি অনেক গল্প গুজব করছি। আচ্ছা যা, তুই যা বাথরুমে যা, ফ্রেশ ট্রেশ হ, তারপর আমি দেখি খাবার দিতে কই, একসাথে খাবো দুই ভাই। হ্যাঁ যা, এই রুমে বাথরুম আছে, ওঠ ভাই, যা এই ঘরে যা। ওই
নেন, খেয়ে নিন। আপনি আমার জন্য এত কিছু করছেন কেন মিস চৌধুরী? আমি এটাকে আমার দায়িত্ব মনে করছি। আপনি আমাকে কখনো দেখেনও নাই, শুনেনও নাই, জানেনও না, অথচ আপনি আমাকে কর্তব্য করছেন। আমি কিছু বুঝতে পারছি না আসলে। এত কিছু আপনার বুঝতে হবে না, খান। কিভাবে খাবো বলুন? ভাইয়ের জন্য মনটা খারাপ হচ্ছে, না জানি কোথায় না কোথায় আমাকে খুঁজে বেড়াচ্ছে। আপনি এত ভাই ভাই করছেন কেন? ভাই আপনার সাথে কি করেছে সেটা যদি জানতেন। কি আর করেছে? হয়তো বেশিক্ষণ তাড়া করে রেখেছে, মনে হয় ভাইয়ের কোনো ঝামেলা হয়েছে। কি করেছে সেটা আমি মুখে বলতে পারবো না। কি করেছে বলুন, দেখতেও তো পাবো না, একটু শুনি। দেখতে পান না বলেই তো এরকমটা করতে পেরেছে। হায় রে ভাই, আল্লাহ যাতে মানুষকে এরকম ভাই আর না দেয়। কি হলো, খাচ্ছেন না কেন? খান, মজা হয়েছে। আমি নিজে রান্না করেছি। কি রে, এই লোকটা কেমনে এত নিশ্চিন্তে ঘুমায়? এই, আরে এই উঠো না। আরে কি হচ্ছে আমি বুঝলাম না, একটু শান্তিতে কি ঘুমাইতেও পারবো না? কি ঝামেলাটা কি তোমার? শোনো, তোমার সাথে আমার জরুরি কথা আছে। কি জরুরি কথা? এই যে তোমার ভাইয়ের এই অবস্থা, তোমার ভাইকে নিয়ে কোনো চিন্তা ভাবনা করছো? আমি ডাক্তারের সাথে আলাপ করেছি, একটা ছোট্ট অপারেশন করাতে পারলে ঠিক হয়ে যাবে, কিন্তু অনেক টাকা দরকার। তোমার মনে হয় যেন অনেক টাকা আছে, তুমি অপারেশনের চিন্তা ভাবনা করতেছো। আমার নেই বলেই তো তোমার এখানে পড়ে আছে, না হলে তো কবে। শোনো, তোমাকে আমি একটু বুদ্ধি দিই, আমার কথাটা শোনো, তাইলে ওরও চিকিৎসাটা হবে আর আমাদেরও একটু সহযোগিতা হবে। কি পরামর্শ বলো? শোনো, তুমি আসলে মানুষ না অমানুষ। এত আবেগ দিয়ে না জীবন চলে না, বুঝছো? থাকো তো আমার বাবার ফ্ল্যাটে, তুমি কেমনে বুঝবা এগুলা? থাকতা ভাড়া বাড়িতে, তাহলে বুঝতাম। যে ভাড়া দিয়ে থাকার মুরুদ নাই, আবার ভাইয়ের চিকিৎসা করাবে। তুমি আসলে মানুষ না, তুমি মানুষ হলে আমার ভাইকে নিয়ে এমন না ভাবতে পারতে না। ঠিক আছে, তোমার ভাইকে তোমার যা ভালো লাগে তুমি তাই করো, তবে একটা কথা মনে রাখবা, তুমি কিন্তু আমার বাড়িতেই আছো। ভাই ভাই আমি পারলাম না, তুই আমারে মাফ করে দিস। আমি আমার কর্তব্য করতে পারিনি, আমারে মাফ করে দিস। ভাই ভাই আমি পারলাম না, তুই আমারে মাফ করে দিস। আমি আমার কর্তব্য করতে পারিনি, আমারে মাফ করে দিস। সরি, আমি মনে হয় আপনার মূল্যবান কিছু ফেলে দিয়েছি। চিন্তা করবেন না, ভাইয়া এসে কিনে দিবে। আমার কিছু না, আপনার ভাইয়ার লিখে দেয়া জিনিসই আপনি ফেলে দিয়েছেন। এটা আপনার গলায় ঝুলানো ছিল। কি এটা একটু বলবেন? এই কথাটা তো খাবারের টেবিলে জানতে চেয়েছিলেন, আমি তো বলেছি আমি বলতে পারবো না। বলুন না প্লিজ। এটা আপনার ভাইয়ের দেয়া সাইনবোর্ড, যেটা আপনার গলায় ঝুলানো ছিল। কি লেখা ছিল ওটাতে, একটু পড়ে শোনাবেন? না, আমি এটা আপনাকে পড়ে শোনাতে পারবো না। বলুন না, আমি দেখতে পাই না বলে শুনতেও পাবো না, এমন অবিচার করবেন না। আমার অধিকারটু আমাকে দিন। সময় হলে আপনি নিজের চোখে দেখে নেবেন।
এখন একটু আরাম করুন। হ্যালো। হ্যালো বাবা, হ্যাঁ মা, এই যে এসে নামলাম। হ্যাঁ, তুমি ভালো আছো? আর কবে আসবে? না বাবা, আমার মনটা খুব খারাপ, আবার ভালো বলতে পারো। তুমি আগে ফেরো, তারপর তোমাকে বলবো। হ্যাঁ, ঠিক আছে ঠিক আছে। থ্যাংক ইউ বাবা, রাখছি। খোদাফেজ। মিস নীলা, আপনি কি আমার পাশে আছেন? আমার একটি নাম্বার মনে পড়েছে, দয়া করে একটু কল করে দিবেন। হ্যাঁ, আমি পাশেই আছি, কিন্তু এখন আমি আপনাকে কাউকে ফোন করতে দিব না। কেন, আমাকে নিয়ে আপনার অন্য কোনো মতলব আছে নাকি? আমি আপনাকে পাচার করি। কি যে বলেন, পাচার তো হয় মেয়ে মানুষ, এখন পুরুষ মানুষও পাচার হচ্ছে। কি জানি আরো কত কি শুনতে হবে। ভাগ্যিস চোখ দুটো নেই, তা না হলে কত কি দেখতে হতো। থামুন তো, আপনি না অনেক বেশি কথা বলেন। চলেন, আপনাকে নিয়ে ডাক্তারের কাছে যাব, আপনার একটা অপারেশন আছে। কি বলছেন? আমার কিডনি দুটো কি আগে বিক্রি করে ফেলেছেন, এখন শুধু খুলি নেবার জন্য হাসপাতালে নিচ্ছেন? আপনি না অনেক বেশি কথা বলেন। আপনার কিডনি না, আপনার চোখ দুটোর অপারেশন হবে। এবার আসুন তো আমার সাথে, আসুন। সাবধানে সাবধানে। হায় আল্লাহ, তুমি চোখ দুইটা নিলা, এবার মনে হয় জীবনটাও নিবে। বাঁচতে আর দিলা না আল্লাহ, বাঁচতে আর দিলা না। আচ্ছা, আপনি এত কথা বলেন কেন? চুপ থাকেন। সত্যি আমার চোখ অপারেশন করাবেন? আপনাকে সত্যি আমার কথা বিশ্বাস হচ্ছে না কেন? কি করে করব বলেন? আপনি আমার কে যে এত টাকা খরচ করে আমার চোখের অপারেশন করাবেন? আমি আপনার কেউ না, সেটা সত্যি, কিন্তু এখন আপনি আমার অনেক বড় দায়িত্ব। উপহাস না দয়া দেখাচ্ছেন? উপহাসও না, দয়াও না। তাহলে কারণটা কি? আপনার এই পরিস্থিতির জন্য আমি দায়ী। কি বলছেন? আপনার জন্য আমার এই অবস্থা? সেদিন আমি সীমা ম্যাডাম, রাজ সাহেবের রিপোর্টটা? এই যে রিপোর্টটা। থ্যাংক ইউ ম্যাডাম। জি, আসছি। এই যে এখানে যে ওষুধগুলো লেখা আছে নিয়মিত খাওয়াবেন, আর ওনাকে একটু টেক কেয়ার করবেন। আবার কবে আনবো? 15 দিন পরে আবার দেখিয়ে নিয়ে যাবেন। ঠিক আছে, থ্যাংক ইউ। আবার কোথায় নিয়ে যাচ্ছেন? আমার বাসায়। আপনার বাসা যাওয়া ঠিক হবে না, দেনা পাওনা তো শেষ। আপনি কিন্তু খুবই অদ্ভুত। কিসের দেনা পাওনা? বুঝেন না, চোখ নিয়েছিলেন কেড়ে, আবার ফিরিয়েও দিয়েছেন। আর কি? আসলে আমি আপনাকে অনেক কষ্ট দিয়েছি।
আর সেই কষ্টটা দেওয়ার কারণে আমি নিজেও অনেক কষ্ট পেয়েছি। এটার একটা ব্যবস্থা করতে চাই। কি সেটা? চলেন দেখি। কি করে হয় জানি আমি জানি এই কথাটাই মানি এই প্রেমেরই কবু হবে না যে মরণ ভালোবাসি তোমায় মিশে যে যাব জনম জনম ধরে তোমারই রব ভালোবাসি তোমায় ভালোবেসে যাব জনম জনম ধরে তোমারই রব হৃদয় পালে লেগেছে হাওয়া শুধু তোমারই জন্য তুমি আমি মিশে গিয়ে হব যে অনন্য হৃদয় পালে লেগেছে হাওয়া শুধু তোমারই জন্য তুমি আমি মিশে গিয়ে হব যে অনন্য জানি আমি জানি এ কথাটাই মানি এই প্রেমেরই কভু হবে না যে মরণ ভালোবাসি তোমায় ভালোবেসে যাব জনম জনম ধরে তোমারই রব ভালোবাসি তোমায় ভেসে যে যাব জনম জনম ধরে তোমারই রব তোমারই পাশে রেখো আমায় বেঁধে সারা জীবন মোহর তো লাগে না ভালো তুমি ছাড়া এখন তোমারই পাশে রেখো আমায় বেঁধে সারা জীবন মোহর তো লাগে না ভালো তুমি ছাড়া এখন জানি আমি জানি এ কথাটাই মানি এই প্রেমেরই কভু হবে না যে মরণ ভালোবাসি তোমায় ভালোবেসে যাব জনম জনম ধরে তোমারই রব ভালোবাসি তোমায় ভেসে যে যাব জনম জনম ধরে তোমারই রব মনের দামে মন কিনেছি তাই করি না ভয় তুমি কেন আমার হবে না এটা কি করে হয় জানি আমি জানি
জনম জনম ধরে তোমারই রব। ভালোবাসি তোমায়, ভালোবেসে যাব, জনম জনম ধরে তোমারই রব। ভালোবাসি তোমায়, ভালোবেসে যাব, জনম জনম ধরে তোমারই রব। জি আসুন, বসুন। মানে আমি একটা ইনফরমেশনের জন্য আসছিলাম। জি বলুন। রাহাত আমার ভাই, ও আপনাদের ক্লিনিকে আছে। ও কত নম্বর বেডে আছে একটু বলবেন? সরি, আজকে তো রাহাত নামে পেশেন্ট রিলিজ নিয়ে বাসে চলে গেছে। কি বলেন, মানে আমাদের বাসায় তো যায়নি। আচ্ছা, ও কোন বাসায় গিয়েছে, অ্যাড্রেসটা কি একটু দেওয়া যাবে? ও ঠিক আছে, দেখছি। নিন। আমার বাসা। চিনি না তো। আচ্ছা, থ্যাংক ইউ। থ্যাংক ইউ। আসলে আপনার সাথে এতদিন থাকতে থাকতে কেমন যেন একটা মায়া পড়ে গেছে। সেটা তো আমার সৌভাগ্য, আমার মতো এত অজপড়া খাহের একটা ছেলেকে মায়া করার জন্য। আমার কাছে অজপাড়াগা শহরের মধ্যে তেমন একটা পার্থক্য নেই। মানুষ তো মানুষই, তা যেখানেই থাকুক। আমাকে কেন নিয়ে যাচ্ছেন? সেটা তো সারপ্রাইজ। সারপ্রাইজ? চলো। চাচা ওই জায়গায় যান, ওই জায়গায়। হ্যাঁ ওই জায়গায়। আরে তো আমরা দেখি না। ভাই দেখেন তো এই ঠিকানাটা। আসো। আপনি যে আমার কাছে বারবার জানতে চাইছিলেন আপনার গলায় কি ঝুলানো ছিল, এখন নিজের চোখে দেখে নিন। আমি সাহায্য করব। এইখানে দাঁড়া। রাহাত শোন, ভাই আমরা একটু অফিসে যাব একটা, হ্যাঁ কাজ সেরে আসি, তুই থাকিস। আচ্ছা ভাইয়া। তুমি কিন্তু আবার চলে যেও না ভাইয়া। হ্যাঁ, তুমি এখানেই দাঁড়িয়ে থাকো। চলো, ঠিক আছে ভাবি, আমি এখানেই দাঁড়িয়ে থাকবো। এই ভাবি, তুমি কি করছো? না ওই ওই মানে তোর গেঞ্জির কলারটা একটু উল্টে ছিল তো, তোর ভাবি ঠিক করে দিচ্ছে। তাই না? হ্যাঁ, এই তো এখন সুন্দর লাগছে। তোমাকে খারাপ দেখাবে এটা তো আমাদের জন্য লজ্জা, তাই না? আমরা তো সবসময় চাই তোমাকে সুন্দর দেখার। কি যে বলো ভাবি,
যার দুটো চোখ নেই তার কাছে ভালো মন্দ দুটোই সমান। বাজে কথা বলিস না তো, চোখ নেই বারে বারে বলবি না। তুই থাক ভাই, কোথাও যাস না কিন্তু, আমরা আসা পর্যন্ত তুই ওয়েট কর। হ্যাঁ আচ্ছা, এইভাবে বলবা না আর কখনো, হ্যাঁ? থাকিস কিন্তু ভাই। আচ্ছা ভাইয়া। আপনি যে এত ভাই ভাই করেন, দেখলেন আপনার ভাই আপনাকে কতটুকু ভালোবাসে। আসলে আমি আপনাকে কষ্ট দিতে চাইনি। না ঠিক আছে, যেটা সত্যি সেটাই তুমি আমাকে দেখালে। I'm sorry. ওকে, কিন্তু ভাইয়া আমার সাথে এভাবে করতে পারলো? আমি কি তার কাছে এতই বোঝা হয়ে গিয়েছিলাম? আপনি নীলা? জি, আপনি? আমি রুবেল, রাহাতের ভাই। আসুন, ভেতরে আসুন। থ্যাংক ইউ। রাহাত ভাই, তুমি আমাকে মাফ করে দাও, আমার অনেক ভুল হয়ে গেছে। হ্যাঁ রাহাত, মানে আমি আর তোর ভাবি তোকে নিতে এসেছি, আমাদের ভুল হয়ে গেছে ভাই, তুই আমাদের ক্ষমা করে দে। আসলে আমারই ভুল হয়েছে, ফেরেশতার মতন ভাই ভাবিকে চিনতে। যখন একটা ঘরের দরকার ছিল তখন মর্যাদা পাইনি। এখন আর যাব না ভাইয়া। এভাবে বলিস না, আমি বুঝতে পেরেছি আমি আসলে আমার দায়িত্ব পালনে ব্যর্থ হয়েছি, তার জন্য আমি ক্ষমা চাচ্ছি। আমাকে তুই ক্ষমা করে দে। ভাবে আমি আপনাকে একটা কথা জিজ্ঞেস করি, রাহাত যদি আপনার আপন ভাই হতো তাহলে কি পারতেন ওর সাথে এমন করতে? আসলে আমরা যদি সমাজে যার যার জায়গা থেকে তার তার দায়িত্ব পালন না করি তাহলে কোনো সম্পর্কই টিকবে না। রাহাত, ক্ষমার পরে তো আর কিছু নাই। ওনারা যেহেতু আপনার কাছে ক্ষমা চেয়েছে, ক্ষমা করে দিন। হ্যাঁ ভাই, মানে আসলে আমরা যারা সমাজে বাস করি তারা যে যার মতো নিজেদের কর্তব্যগুলি পালন না করলে একটা সুন্দর সমাজ গড়া সম্ভব না। ভাই, মনের ভিতর আর কোনো দুঃখ রাখিস না, অভিমান রাখিস না। চল চল।